হরিপুর গ্রামে বাস করত এক গোয়ালা আর গোয়ালিনী। গোয়ালা অনেক ভালো এবং সৎ, কিন্তু গোয়ালিনী ছিল অনেক লোভী। একদিন, বউ বউ, কোথায় গেলে? আমার যে দুধ নিয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে বাজারে। আসছি গো আসছি। বউ, দুধ কেমন যেন পাতলা পাতলা লাগছে। পাতলা? আরে ও কিছু না, তুমি যাও তো, বাজারে যাও। গোয়ালা কোনো কথা না বলে বাজারে চলে যায়। দাদা, আমায় এক পোয়া দুধ দাও তো। এই নাও। এই ধরুন আপনার টাকা। এইভাবে গোয়ালার সব দুধ বিক্রি হতে থাকে। ওইদিকে গোয়ালিনী গরুর খাবার প্রস্তুত করছিল। সারাদিন খাটতে খাটতে জীবনটা আমার শেষ হয়ে গেল। এই সারাদিন গরুকে শুধু খাইতে দাও আর খাইতে দাও, এছাড়া আর কি আছে শুনি? যাই, খাবারটা মাখানো হলো, এবার গরুর সামনে দিয়ে আসি। গোয়ালিনী গরুর খাবার দিতে যাবে আর দেখবে বাছুর দুধ খেয়ে যাচ্ছে। মরণ, তোর সব সময় এত দুধ খাওয়া আসে কোথা থেকে? হ্যাঁ, সর সর এখান থেকে, সর। সরবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। থাক, এবার এইভাবে দেখ কত মজা, সারাদিন শুধু খাই আর খাই। এই বলে গোয়ালিনী ঘরে চলে যায়। এইদিকে গোয়ালা দুধ বিক্রি করে বাড়িতে ফিরে আসে। দেখেছো বউয়ের কাজ? এইটুকু দুধের বাচ্চাটাকে কিভাবে বেঁধে রেখেছে। দিলে তো দিলে, বাছুরটাকে ছেড়ে দিলে তো। বলি, ও যে দুধ খেয়ে যাচ্ছে, আর দুধ খেয়ে গেলে আমরা পাবো কোথা থেকে? হ্যাঁ, উপরওয়ালা যা দেবে তাতেই হয়ে যাবে বউ। হ্যাঁ, তোমার উপরওয়ালা যে একেবারে গোলা ভরে দিচ্ছে। আহা বউ, এমন ভাবে বলতে হয় না। বলি, টাকাগুলো ধরো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, টাকাগুলো দাও। নাও। আর হ্যাঁ, আমাকে খেতে দাও তো। গরুটার জন্য ঘাস আনতে আমাকে মাঠে যেতে হবে। ঘরে দেখো গা, ভাত বাড়া আছে। কত টাকা! আমি এবার একটা গলার হার বানাবো। যাই, মধুর মাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এই বউটাকে নিয়ে আর পারা যায় না। সারাক্ষণ এই দাও ওই দাও, কি যে করি। এই বলে গোয়ালা একটা কচি নিয়ে মাঠে চলে গেল। গোয়ালিনী মধুর মার সাথে গল্প করছিল। মধুর মা, তা তোমাদের গরুকে তোমরা কি খাওয়াও গো? এত দুধ দেয়, জানো আমাদের গরু দুধই দিতে চায় না। শোনো ভাবি, এটা বলতে আমার স্বামী নিষেধ করেছে, কিন্তু না বলেও পারছি না। আমাদের গরুর ইনজেকশন দেওয়া হয়। ও, এই ব্যাপার। আমাদের গরুর তো কিছুই করা হয় না, দেখি আমিও ইনজেকশন দেব। এখন চলি ভাবি। এই বলে গোয়ালিনী বাড়ি চলে আসে। আর এসে দেখি আবার গরুর বাছুরে দুধ খাচ্ছে। দেখো দেখো, মিনসের কাজটা দেখো।
এইভাবে যদি দুধ খাওয়ায় দেয় তাহলে আমার গলার হাড় বানানো হবে। এই বলে গোয়ালিনী বাছুরটাকে বেঁধে রাখে। থাক এখানে, এরপর থেকে দুধ খাওয়ার কথা চিন্তাও করবি না। শোনো, মধুর মাদের গরুর অনেক দুধ দেয়, ওরা তো গরুর ইঞ্জেকশন দেয়, আর তুমি তো গরুর কোনো কিছুই করতে চাও না। দেখো বউ, এত লোভ করা ঠিক না। গরুকে ইঞ্জেকশন দিয়ে দুধ বেশি বানানো ঠিক না। ও যা দিচ্ছে তা অনেক, বুঝেছো? অনেক না ছাই, আমি আরো চাই। আমি পারবো না গরুর ইঞ্জেকশন দিতে, আমার ঘুম আসছে। সরো, আমি ঘুমাবো। দাঁড়াও, আমি কাল মধুর মাঠ থেকে ইঞ্জেকশন নিয়ে এসে দিব। বাছুরটা ছাড়ো, একটু দুধ খেয়ে নিক, তারপর দুধ দোয়াবো। আমি একটু আগে ছেড়েছিলাম, তুমি দুধ দোয়াও। এরপর গোয়ালা দুধ দোয়াতে বসে আর বাছুর কান্না করে। আমাকে দুধ না খাইতে দিয়ে মিথ্যা বললি, তোর ঘরে যে বাচ্চা আসছে সেও কোনোদিন দুধ পাবে না, এটা আমার অভিশাপ। নাও, এবার একটু ছাড়ো বউ, আমার দুধ দোয়ানো শেষ। দেখি দেখি কতটুকু হয়েছে। একটু দাঁড়াও, আমি আসছি। এ কি করছো তুমি? তুমি চুপ করে থাকো আর দেখে যাও আমি কি কি করি। যাও, এবার দুধ নিয়ে যাও বাজারে। তোমার এই কাজের জন্য দেখা যাবে আমাদের একদিন বড় শাস্তির মুখে পড়তে হবে। এই বলে গোয়ালা দুধের বালতি নিয়ে বাজারে যায়। কিন্তু কেউ দুধ কিনতে আসে না তার কাছে। পাশের জনের কাছ থেকে সবাই নিয়ে নিয়ে চলে যায়। কি ব্যাপার, আমার কাছে কেউ আসছে না কেন? এই মালা, আমার কাছ থেকে দুধ নিয়ে যা। না না না, তোমার কাছ থেকে দুধ নেওয়া যাবে না, তুমি দুধে পানি মেশাও। এইভাবে কেউ গোয়ালার কাছ থেকে দুধ নেয় না। এই ওঠ ওঠ, এ কি বাছুর, উঠছে না কেন? ওঠ ওঠ, কি রে, উঠছিস না কেন? কি হয়েছে গো? কি আর হবে, তুমি আজ সারাদিন বাছুরটাকে দুধ খেতে দাওনি, এই জন্য বাছুরটা মারা গেছে। কি বলো? নাও, এবার দুধ বেশি বেশি করে দোয়াও। ভালোই হয়েছে, এখন আর বাছুর দুধ খাইতে পারবে না, আর বেশি দুধ হবে। বলি, কাল থেকে পানি একটু কম মিশিও, কারণ দুধ আর কেউ কিনতে চায় না। কি বলো? শোনো, কাল থেকে তুমি পাশের গ্রামে যাবে, বুঝলে? আর একটু বেশি দামে বিক্রি করবে, আর বলবে আমার দুধে অনেক পুষ্টি আছে, তাই দাম বেশি। দেখা যাক, কাল তো আসুক। কই গো, দুধ কই? এই তো নাও। পানি মেশাওনি তো? শোনো, কাল রাতে যা যা বললাম সেই মতো কাজ করো,
বুঝলে? ঠিক আছে। বলি দাদা, তোমার দুধের দাম কত? দাদা, আমার দুধের পুষ্টি বেশি, তাই দাম একটু বেশি, 20 টাকা পোয়া। তা দাও তো 1 পোয়া। গোয়ালা এইভাবে সারাদিন বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে রাতে বাড়ি ফিরে আসে। কি গো, আমার কথায় কাজ হয়েছে না বলো? তা হয়েছে, কিন্তু ভাবছি কালকে নেবে নাকি। অত চিন্তা করো না, এখন ঘুমাও গিয়ে। পরের দিন গোয়ালা দুধ নিয়ে আবার পাশের গ্রামে যায়। কিন্তু তার থেকে আর কেউ দুধ কেনে না। বিকালে বাড়ি ফিরে আসে সে। কি গো, আজ যে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল? কি গো, কথা বলছো না কেন? তোমাকে কতবার বলছি দুধে পানি মিশিও না, তা আমার কথা শোনো না তো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এইদিকে গোয়ালা আর গোয়ালিনীর ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু গোয়ালিনীর বুকের দুধ পায় না। আর এইদিকে গরুও দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। ও গো, এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে? মেয়েটা যে একটু দুধ পাচ্ছে না, কিছু একটা করো। কি আর করব, গরুটাও তো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর আমার কাছে টাকাও নেই যে বাজার থেকে দুধ কিনে আনবো। এখন কি হবে গো? আমাদের মেয়েটা তাহলে দুধের অভাবে মারা যাবে। আমি আর কি বলবো, বলি শোনো, তোমার সাথে তো মধুর মায়ের অনেক মিল, যাও না একটু দুধ চেয়ে আনো। সে চেষ্টা না করে আমি কি বসে আছি? কি বলেছে? শোনো ভাবি, আমার মেয়েটা যে বুকের দুধ পাচ্ছে না, একটু দুধ দিবা আমার মেয়েটার জন্য? টাকা এনেছো? টাকা ভাবি, পরে আমি পরিশোধ করে দেব। এ কথা বললে তো হবে না, আগে টাকা আনো, তারপর দুধ পাবে। জানি না ওপরওয়ালা আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে। এই সব কিছু তোর বউয়ের লোভের ফল। তোর বউ গরুর বাচ্চাটাকে দুধ না দিয়ে মেরে ফেলেছে, তাই ওই বাচ্চা আর তার মায়ের অভিশাপ লেগেছে তোর সংসারে। সাধু বাবা, আমার বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি কে তোকে ক্ষমা করবার? তোর লোভের ফলে যার সন্তান হারিয়েছে তার কাছে ক্ষমা চা। যদি ক্ষমা করে তাহলে তোর মেয়েকে বাঁচাতে পারবি। এই বলে সাধু অদৃশ্য হয়ে যায়। গোয়ালা আর গোয়ালিনী গরুর কাছে গিয়ে হাত জোড় করে বলে, আমাকে তুই ক্ষমা করে দে, আমি লোভের ফলে অন্ধ ছিলাম। হ্যাঁ, তুই আমাদেরকে ক্ষমা করে দে আর আমাদের সন্তানকে বাঁচা, একটু দুধ দে। দেখো কেমন লাগে সন্তানের জন্য, আমারও এমনটাই লাগছিল।
যখন আমার সন্তান দুধের জন্য ছটফট করছিল। আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দাও, তবু আমার সন্তানকে আর কষ্ট দিও না। আমি যে তার কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার বউ না হয় অন্যায় করেছে, কিন্তু আমি তো তোকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার অছিলায় আমাদের তুই ক্ষমা করে দে। ঠিক আছে, তবে মনে রাখিস, বেশি লোভ ভালো না, লোভে পাপ আর পাপে মৃত্যু। ঠিক আছে, আমার সারা জীবন মনে থাকবে। যা, একটা বালতি নিয়ে আয়। গোয়ালা একটা বালতি নিয়ে আসে আর গরু দুধ দেয়, আর সেই দুধ নিয়ে গিয়ে গোয়ালিনী বাচ্চাটাকে খাওয়ায়। এরপর থেকে গোয়ালিনী আর বেশি লোভ করতো না, আর আগের মতো সবাই গোয়ালার থেকে দুধ কিনতো। এইভাবে তারা তাদের সুখের সংসার শুরু করে।